রাজ্যের বিধানসভা নির্বাচন আরও এক বছরেরও বেশি সময় বাকি, কিন্তু ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তৎপরতা। অভিযোগ আর পাল্টা অভিযোগের কাদা ছোড়াছুড়ি চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। 2013 বিধানসভা নির্বাচনের পর একছত্র আধিপত্য ছিল শাসক দল সিপিআইএম-এর। বিরোধী শিবিরে কংগ্রেস দলের জনা কয়েক নেতা নেত্রী শাসক দলের বিরুদ্ধে কথা বললেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকে দুজন দুজনার পরম মিত্র। রাজ্যে এখন একমাত্র বিরোধী শক্তি হিসেবে মাথা চারা দিয়ে উঠেছে বিজেপি। দিনকে দিন বেরিয়ে চলেছে বিজেপির দলীয় শক্তি, আর তা দেখে রীতিমতো নাবিশ্বাস উঠতে শুরু করেছে শাসক দল বামফ্রন্টে। শাসক দলের নেতা মন্ত্রী বাবুদের এখন একটাই টার্গেট, বিজেপির শক্তিকে প্রতিহত করা, আর তার জন্য ছলে বলে কৌশলে সব ধরনের শক্তি প্রয়োগই মরিয়া শাসক দল। এজন্যই শুক্রবার গভীর রাতে বল শক্তির প্রয়োগ করে বিজেপি সভাপতিকে মারতে উদ্যত হয় শাসক দল। বিপ্লব বাবুর বাড়িতে পাঠানো হয় ক্যাডার বাহিনী, ভাঙচুর করা হয় বিপ্লব দেবের গাড়ি, হামলা চালানো হয় বিপ্লব বাবুর বাড়িতেও। আর এই ঘটনার প্রতিবাদী শনিবার বিজেপি কর্মকর্তারা জঙ্গি মিছিল করে শহরের উপর। একটা সময় উত্তেজিত কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঘেরাও করে মুখ্যমন্ত্রীর বাড়ি। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রতিবাদের সময় পুলিশের সাথে বিজেপি কর্মীদের সামান্য খণ্ডযুদ্ধও হয়। এদিনের প্রতিবাদ মিছিল থেকে হামলাকারীদের শাস্তি দেওয়ার দাবি তুলেন বিজেপি কর্মকর্তারা। বিজেপি নেতাদের মন্তব্য, শাসক দলে এগোনোর ঘৃণ্য কাজ থেকে এটা অন্ততপক্ষে পরিষ্কার, রাজ্যে এখন বিজেপির ভয়ে কাতর শাসক দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।